আমার ভাইয়েরা শুনুন, নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মক্কার জীবনে উনি যখন কাফিরদেরকে দাওয়াত দিতেন, কাফিরদের কাছে কলিমার দাওয়াত দিয়ে যেত, তখন কাফির মুশরিকরা বলতো, কিয়ামত আবার কি বস্তু, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কিয়ামত হলে আমাদের কি হবে, কিয়ামতকে আমরা বিশ্বাস করি না, মরার পরে আবার জিন্দা হওয়ার একটি জীবন আছে আমরা বিশ্বাস করি না, আমরা তো মরে যাব, আমাদের সমস্ত শরীর মাংস হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের আর কোনো চিন্তা নাই। গতিকে কিসের কিয়ামত, কিসের হাসর, কিসের আবার দ্বিতীয় জীবন? ওই কাফিরেরা বলতো, ওয়াকালু আইযা কুন্না ইযামান আও রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফিরেরা বলতো যে আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমরা মাটির সঙ্গে মিশে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আইন্না লামাবউসুন, আবার আমাদেরকে উঠানো হবে। এটা কিরম কথা? আবার নতুন করে আমাদেরকে এই সেই কবর থেকে আবার দেহ দিয়ে রূহ দিয়ে আমাদেরকে উঠানো হবে, এটা কিরম কথা? কাফিরেরা বলতো এইগুলি আমরা বিশ্বাস করি না। ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এই কথা আমরা বিশ্বাস করি না। আমরা মরে যাওয়ার পরে আমাদের সব অস্তিত্ব শেষ হয়ে যাবে, আবার কে আল্লাহ, কে আমাদেরকে উঠাবে, কে কিয়ামত অনুষ্ঠিত করবে, কিয়ামতের কি দৃশ্য হবে, আমরা এগুলি বিশ্বাস করি না। আল্লাহ বলেন, হ্যাঁ নবী আপনি বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হ্যাঁ নবী আপনি ওই কাফিরদের, ওই মুশরিকদেরকে বলে দেন, তোমরা যদি মরে গিয়া, তোমরা যদি মাটির সঙ্গে মিশে গিয়া, তোমরা যদি লোহা হয়ে যাও আর পাথর হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই কবর থেকে তোমাদেরকে উঠাবে। আল্লাহর জন্য সবই সম্ভব, আল্লাহ তোমাদেরকে আবার নতুন ভাবে উঠাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদাম ওয়াল জিবালা আওতাদা। হে মানুষ, তোমরা কি চিন্তা করো না, তোমাদের জন্য জমিন আমি বিছানা শরীফ বানাই দিয়েছি, জমিনে তোমরা হাঁটতেছ, ফসল করতেছ, যা ইচ্ছা তা করতেছ। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড় বানাইছি যাতে জমিনটাকে খুঁটি স্বরূপ, জমিনটাকে চাপা দিয়ে রাখে, যাতে জমিন কোনো লড়চড় করতে না পারে, তার জন্য আমি পাহাড় দিয়ে রেখেছি। এইগুলি যদি আমার জন্য সম্ভব, জমিন সৃষ্টি করা, আকাশ সৃষ্টি করা, আসমান সৃষ্টি করা, সমস্ত মখলুক সৃষ্টি করা যে আমার কাছে সম্ভব, তাহলে তোমাদেরকে আমি মরার পরে জিন্দা করতে পারবো, সেটা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য সম্পূর্ণই সম্ভব। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর এক আল্লাহকে স্বীকার করা, নবীকে স্বীকার করা, এটা হলো ইমানের বৈশিষ্ট্য। আমরা যাতে দুনিয়ার থেকে ইমান নিয়ে যেতে পারি, কাফির মুশরিকদের মতো যাতে আমরা কোনো মতভেদ না করি, আমরা এক কোরআনকে মানি, নবীর হাদিসকে মানি, আমরা সমস্ত আল্লাহর হুকুম আহকামকে মেনে চলে যাই, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদের শান্তি হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।